দিন দিন শক্তি বাড়ছে তিপ্রা মথা দলের। চরিলামে বিজেপির ছেড়ে মথায় যোগদান ৩৯৫ পরিবারের ১৭০২ জন ভোটারের। চরিলাম বিধানসভা এলাকায় রাজনৈতিক অস্থিরতা ক্রমেই বাড়ছে। বুধবার দুপুরে বিশ্রামগঞ্জ মোটর স্ট্যান্ডে মথা দলের এক বিশাল যোগদান সভায় বিজেপির ৩৯৫ পরিবারের মোট ১৭০২ জন কর্মী এবং সমর্থক আনুষ্ঠানিকভাবে মথা দলে যোগদান করেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বিজেপির চরিলাম মণ্ডলের অভ্যন্তরীণ গোষ্ঠীকোন্দল এবং নেতৃত্বের প্রতি অসন্তোষই এই দলবদলের মূল কারণ। অভিযোগ, মণ্ডল সভাপতি তাপস দাস দলীয় সংগঠন শক্তিশালী করার বদলে ব্যক্তিগত সমঝোতা এবং নেগোসিয়েশন বাণিজ্যে ব্যস্ত থাকায় কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। উল্লেখ্য, তাপস দাস মণ্ডল সভাপতি হওয়ার পর থেকেই তার নিজ পঞ্চায়েত আড়ালিয়া এলাকায় একাধিকবার বিজেপি থেকে মথা দলে যোগদানের নজির তৈরি হয়েছে। এই নিয়ে এটি আড়ালিয়া পঞ্চায়েত থেকে চতুর্থ দফার দলবদল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যেখানে সারা ত্রিপুরা জুড়ে বহু কর্মী মথা ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন, সেখানে চরিলামে তার উল্টো প্রবণতা স্পষ্ট হচ্ছে। বিজেপির স্থানীয় স্তরে নেতৃত্বে দুর্বলতা এবং গোষ্ঠীদ্বন্দ্বকে এর প্রধান কারণ হিসেবেই দেখা যাচ্ছে। মথা দলের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন মন্ত্রী বৃষকিত দেববর্মা, বিধায়ক মানব দেববর্মা, বিধায়ক সুবোধ দেববর্মা, চরিলাম ব্লক প্রেসিডেন্ট বুদ্ধদেব দেববর্মা এবং এমডিসি গণেশ দেববর্মা সহ অন্যান্য নেতৃবৃন্দ। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ক্রমবর্ধমান এই দলবদল আসন্ন বিধানসভা নির্বাচনে চরিলাম কেন্দ্রে বিজেপির জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে। হঠাৎ নয়, এটা অনেকদিন ধরে আমাদের পরিকল্পনা, কারণ ওখানে যে চরিলাম মণ্ডলের যে অবস্থা, এটা বহুত খারাপ। এই চরিলাম মণ্ডলের মধ্যে দাদার দল, দিদির দল, সদলীয় কুন্দল, যার জন্য আমার আশা বিজেপিতে। তোমার নামটা? রাজীব দেববর্মা। আজকে তোমার সঙ্গে আরো কতজন এসেছে মাথা? টোটাল 395 ফ্যামিলি, ১৭০২ ভোটার। ধন্যবাদ মিডিয়া বন্ধুদের। আজকে ২৯ তারিখ অক্টোবর ২০২৫ চরিলাম ত্রিপুরা মথা ব্লক কমিটির উদ্যোগে আজকে চরিলাম বিধানসভা কেন্দ্রে রাজীব দেববর্মা, প্রাক্তন বিএসি চেয়ারম্যান চরিলাম ব্লকের নেতৃত্বে মাইনরিটি এবং ত্রিপুরা শাহ, সিপিএম, কংগ্রেস, বিজেপি ছেড়ে ৩৯৫ ফ্যামিলির ১৭০২ ভোটার আজকে ত্রিপুরা মথায় যোগদান করেছে। ব্যুরো রিপোর্ট, টিভি নর্থ ইস্ট।